নমস্কার। শুরু করছি আজকের আলোচনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে তুলে ধরা হলো। ঠাকুর বলতেন, তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায়। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, সতীর পতির উপর। এই তিন টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে। এ কথাটার মানে কি? যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে, তখনই তাকে লাভ করা যাবে। তখনই তার দর্শন স্পর্শন লাভ করে আমরা ধন্য হব। গীতায় ভগবান বলছেন, যা কিছু সব ত্যাগ করে আমাকে আশ্রয় করো, শরণাগত শরণাগত শরণাগত। এছাড়া আর গতি নেই। কলির জীব অন্নগত প্রাণ, অল্পায়ু। অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। সেই শক্তি সামর্থ্য, ত্যাগ, তপস্যা ও সাহস নেই। মন দুর্বল, কাজেই ভোগাসক্তি বেশি। তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে হবে। তা না হলে এই জীবনটা বৃথা গেল, কেবল আসা যাওয়ার সার হলো। তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এই যুগে সহজ রাস্তা আর নেই। শরণাগত বলতে আমরা কি বুঝি? আমাদের কিছু করতে হবে না? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব? না, তা নয়। তার কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে। হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না, আমি তোমার আশ্রিত। আমার যা অভাব তুমি তা পূরণ করো। যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো। তোমার স্মরণ মনন করার শক্তি দাও। শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে? মুখে অনেকে বলে আমি তাঁর শরণাগত, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি। কিন্তু তার জীবনটা লক্ষ্য করে দেখলে দেখতে পাবে, মুখে যেটি বলে সেটি তার উল্টোটি করছে। ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি বলে লাফালাফি করে। যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন ইত্যাদি। অধিকাংশ লোকই এইভাবে জীবন কাটায়। আমরা বাইরের চালচলন দেখে লোক ভালো কি মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী। তিনি মন দেখে বিচার করেন। সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন। সরল হও, মন মুখ এক করো, তাঁর রাজ্যে অবিচার নেই। ঠাকুর বলতেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, কত সহজ করে দিয়েছেন। এটুকুই বুঝে ধারণা করে নাও। আমরা এত কুঁড়ে, এত ফাঁকিবাজ, নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া, তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না। আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন, কৃপা করুন। শুনে আমার হাসি পায়। যা করতে বলবো তা করবে না, সামনে থেকে সরে গিয়ে নিজের মনের মতো যা ইচ্ছা করে আর মনে করে নিজে একজন মস্ত সমঝদার। যদি জিজ্ঞাসা করা যায়, যেমনটি বলেছিলুম, করবার চেষ্টা করছো তো? হয় বলে সময় হয় না, না হয় বলে আমার মতো দুর্বল পাপীর দ্বারা কি হয়? যদি বিশ্বাসী নেই, কথাও মানবি নে, তাহলে যা ইচ্ছা কর না বাপু। কেবল ফাঁকি মারবার চেষ্টা। এই রকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি হাসি ঠাট্টা, তামাশা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই। কেন মিছেমিছি বকে মরি?
আর যারা 2-4 জন খাটবে খুটবেও কথা নেবে মনে হয়, তাদের সাধন ভজনের কথা বলে দিই। তারাও ঠিকভাবে করবার চেষ্টা করে। ছেলেবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়া স্বভাব হয়ে গেছে যে সব জিনিসই ফাঁকি দিয়ে সারতে চায়। মহারাজ আরও বললেন, তাঁর আশীর্বাদ কৃপা কি কিছু কম আছে? মানুষ মাথা পেতে নেবে না, চোখ চেয়ে দেখবে না, কেবল বাজে বকবক করবে। আসল জিনিস কে চায়? বড় বড় কথা বলা ও বাজে বকাই মানুষের স্বভাব। এই করেই জীবন কাটায়, ফলও তেমনি পায়। গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেশ করবার লোক অনেক পাওয়া যায়, উপদেশ শোনবার লোক কই। গুরু বাক্যে বিশ্বাস করে মানুষ যদি খেটে চলে যায়, তবে তার সব দ্বন্দ্ব ঘুচে যায়। তার কি আর এদিক সেদিক দৌড়তে হয়? ভগবানই তার অভাব মিটিয়ে দেন, তাকে হাত ধরে ঠিক রাস্তায় নিয়ে যান। তিনি যাকে কৃপা করেছেন তার আবার ভাবনা কি? অফুরন্ত ভাণ্ডার থেকে সর্বদা আসছে। সদিচ্ছা, সদ্বাসনা, সদ্ভাব, লক্ষ্য লোকের মধ্যে হয়তো একজনের হয়। এরূপ লক্ষ্যের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না। যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলের উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে, তার জন্যে চেষ্টা করা। খেতে শুতে বসতে প্রার্থনা করো, প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করবার সামর্থ্য আমায় দাও। মহারাজ বললেন, ঠাকুর বেশ একটি গল্প বলতেন। বড়লোকের বাড়িতে ঝি থাকে, সে সর্বদাই মনিবের জিনিসকে আমার আমার করে, কিন্তু মনে মনে ঠিক জানে এসব কিছুই আমার নয়। সেই রকম আমাদের এই পৃথিবীতে যতদিন থাকতে হবে অল্প বিস্তর কিছু না কিছু করতেই হবে, কিন্তু মনে ঠিক জানতে হবে এ আমার ঠিক ঘর নয়, একটা বাসা মাত্র। শ্রী ভগবানের পাদপদ্মই আমার আসল ঘর। যে কোনো প্রকারেই হোক সেথায় আমাকে যেতে হবে। বন্ধুরা, মহারাজের এই অপূর্ব উপদেশ আলোচনা আজ এই পর্যন্তই। ধন্যবাদ।